বিকাল হতেই মাথায় একরাশ চিন্তা ঘুরে আজকের নাস্তায় কি তৈরি করব। ফ্রিজ খুলে দেখলাম একটা পাতাকপি আছে, তো ভাবলাম পাকোড়া বানাই, এটাই মজার নাস্তা হবে শীতের বিকালে। বড়দের জন্য তো পাতাকপির পাকোড়া তৈরি করব, কিন্তু আমাদের বাসায় দুইজন দেবর আছে আমার, তো তাদের জন্য ভাবলাম ব্রেড পিৎজা তৈরি করি, তারাও খুব পছন্দ করবে এবং অনেক বেশি খুশি হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। তো প্রথমে আমি পাতাকপির পাকোড়াটা তৈরি করে নিব। এই জন্য পাতাকপিগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানিটা ঝরে গেলে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, তারপর কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। ব্যাস, আমি অল্প কিছুই মশলা দিয়েছি। অনেকে আদা বাটা রসুন বাটা দেয়, কিন্তু আমার কাছে ওগুলা স্মেল বেশি একটা ভালো লাগে না পাকোড়ার মধ্যে। আমার কাছে নর্মাল ভাবে পাকোড়াটা তৈরি করলে বেশি ভালো লাগে, এই জন্য আমি এই মশলাগুলোই দিয়ে থাকি। তো যাই হোক, এক একজন এক এক রকমের ভাবে তৈরি করে, আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি ভালো করে একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশি পানি দিতে যাবেন না, বেশি পানি দিলে নিজে থেকেই পানিটা অনেকটা ছেড়ে আসে। আমি কিন্তু এখানে অল্প পানি দিয়েছি, তারপরেও নরম হয়ে গিয়েছে আমার ডোটা। তারপরে আমি আরো এখানে চালের গুঁড়ো দিয়েছিলাম একটু, তাহলে বেশি মুচমুচে হয়। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু পাকোড়া ভাজবো এই জন্য। তারপর একে একে করে সবগুলো আমি পাতাকপির বড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী দিতে থাকবেন, দিয়ে ভালো করে ভেজে নেবেন। এপিট ওপিট ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবেন। যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখনই ভালো করে উঠিয়ে নেবেন। উঠিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিবেন। এই পাকোড়াটা আমার অনেক অনেক বেশি পছন্দের, আর শীতকালে যে কোনো ধরনের পাকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। বাজারে তো অনেক রকমের সবজি আছে, যে কোনো ধরনের সবজি দিয়ে আমার পাকোড়া তৈরি করে খেতে দারুণ মজা লাগে। আর বিকেলের নাস্তা হিসাবে এই নাস্তাটা একদমই পারফেক্ট, সবাই অনেক বেশি পছন্দ করবে। গরম গরম পাকোড়া সাথে যদি হয় সস, তাহলে তো আর কোনো কথাই হবে না, অনেক বেশি পছন্দ করে। তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, কিন্তু খেতে একদমই টাইম লাগে না। আমি তৈরি করতে আমার অনেক টাইম লেগেছিল, কিন্তু খেতে মাত্র 5 মিনিটের মধ্যে সবগুলো শেষ হয়ে গিয়েছিল। সবাই অনেক পছন্দ করে খেয়েছে। তারপর এবার চলে আসলাম ছোটদের জন্য ব্রেড পিৎজা তৈরি করার জন্য। ভাবলাম ওরা যেহেতু ছোট মানুষ, ওদেরকে এটা তৈরি করে দিলে ওরা অনেক বেশি পছন্দ করবে। এই জন্য 2টা ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে মায়োনিজ আর টমেটো কেচাপ একসঙ্গে মিশিয়ে একটা সস তৈরি করে নিয়েছি। এবার সসটা ভালো করে লাগিয়ে নিয়েছি ব্রেডের সঙ্গে। তারপর এখানে আমি ভরপুর করে চিজ দিয়েছি। বিফ ছিল বাসায় রান্না করা, ওগুলাই উপরে দিয়ে ভালো করে চিলি ফ্লেক্স দিয়ে উপরে ছড়িয়ে দিয়েছি, দিয়ে ওভেনে দিয়ে দিলাম। এটা দিয়ে 1 মিনিটের মতো বেক করলেই হয়ে যায়। চিজটা মেল্ট হয়ে গেলেই হয়ে যায় পিৎজা। ব্রেড পিৎজা তো তৈরি করাই থাকে, আর মাংসগুলো আগে থেকেই তৈরি করা ছিল। তো এভাবে তৈরি করেছিলাম, খুবই মজা হয়েছিল। তারা তো খুবই পছন্দ করে। বিশেষ করে এই খাবারটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটা খাবার, এই জন্যই মেইনলি ওদের জন্য তৈরি করেছিলাম। ওরা তো খুবই পছন্দ করেছে, সাথে তো বড়রাও খেয়েছে, সবাইকেই আসলে দিয়েছিলাম। তো বিকেলের নাস্তা হিসেবে চট জলদি করতে চাইলে এই নাস্তাটা একদমই পারফেক্ট, ব্রেড পিৎজা। তো খুবই মজা হয়েছে, আজকে সবাই অনেক মজা করে খেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।